এটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরিবারের ঐতিহ্যবাহী ঘরর দৌ হমাদেনার একটি জীবন্ত চিত্র। এই আচার মূলত গৃহদেবদেবীর পূজা, যা প্রতিটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গৃহে বছরে ৩ বার যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করা হয়। সাধারণত ধান গোলায় তোলার সময়, নবান্নোৎসব উপলক্ষে এবং প্রথমবারের মতো গোলা থেকে ধান উত্তোলনের সময় এই পূজার আয়োজন করা হয়। অগ্রহায়ণ, পৌষ ও ফাল্গুন এই ৩ মাসেই পূজাটি পালনের প্রচলন রয়েছে। গৃহের সার্বিক মঙ্গল, শান্তি, সমৃদ্ধি এবং পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনাই এই পূজার মূল উদ্দেশ্য। পূজার আচার অনুষ্ঠানে সাধারণত ৩টি পৃথক থালায় ভোগ নিবেদন করা হয়। একটি থালা গৃহদেবতার আসন ঘর গীথানিয়ের সম্মুখে, একটি ধানের গোলার সামনে এবং অপরটি চাল সংরক্ষণের গোলার সম্মুখে স্থাপন করা হয়। প্রতিটি নিবেদন গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে সম্পন্ন হয়। ভোগের প্রধান উপকরণ হিসেবে খই, নাড়ু ও কলা বিশেষ গুরুত্ব বহন করে। এর সঙ্গে নানাবিধ ফলমূল ও মিষ্টান্ন যেমন তিলুয়া, বাতাসা ও নকুলদানা দিয়ে থালাগুলো সযত্নে সজ্জিত করা হয়। প্রতিটি ভোগ দেবাসনের সম্মুখে লেপন করে নিবেদন করা হয় এবং সঙ্গে থাকে ফুল, দক্ষিণা অর্থাৎ নগদ অর্থ এবং পান সুপারি। পরবর্তীতে ধূপ জ্বালিয়ে পূজার মূল পর্ব সম্পন্ন করা হয়। এরপর গৃহের প্রত্যেক সদস্য ভক্তিভরে প্রার্থনায় অংশগ্রহণ করেন, গৃহের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির কামনায়। বিশেষভাবে ধানের গোলার সমৃদ্ধি প্রার্থনা করে খই ছিটানো হয়, যা এই আচারটির একটি তাৎপর্যপূর্ণ অনুষঙ্গ। পূজা সমাপ্তির পর নিবেদিত ভোগ গ্রামের প্রতিবেশীদের মধ্যে বণ্টন করা হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক অনন্য নিদর্শন। একই সঙ্গে ভোগের সঙ্গে নিবেদিত দক্ষিণা আগত শিশুদের মধ্যে বিতরণ করা হয়। এভাবেই ধর্মীয় আচার, পারিবারিক ঐক্য ও সামাজিক সম্প্রীতির সুষম সমন্বয়ে ঘরর দৌ হমাদেনা পূজার পরিসমাপ্তি ঘটে।